পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারলেও ভালোবাসার মানুষগুলোর চোখের জল সহ্য করার ক্ষমতা হয়তো আমাদের কারোরই নেই। এটা ছিল আগস্ট ডে ট্যুরের শেষ দিন। লাইভ কনসার্টে গান গাইতে গাইতে একসময় হঠাৎই কান্নায় ভেঙে পড়ে আমাদের সুগা। তার কান্না যেন থামছেই না। একটা সময় কান্না করতে করতে সে স্টেজে শুয়ে পড়ে। আমরা হয়তো সবাই জানি তার শৈশব আর কৈশোরের অনেকটা সময় বিষাদময় কেটেছে। না ছিল তার বাবার সাপোর্ট, না ছিল বাসের টিকিট কেনার টাকা, কখনো ছিল না তার কাছে খাবার খাওয়ার মতো পয়সা। বুক ভরা কষ্ট আর আকাশচুম্বী স্বপ্ন নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আজ এত দিন। আজ হয়তো সে ঠিকই আকাশচুম্বী সফলতা অর্জন করেছে, কিন্তু একটা সময় যে তাকে বোঝার মতো কেউই ছিল না। সেই চাপা কষ্টটা হয়তো আজও তার মনের মধ্যে কাটার মতো গেঁথে আছে, যেই কারণে মাঝে মধ্যেই তাকে অঝরে কাঁদতে দেখা যায়। সেদিন সুগা একাই কাঁদেনি, তারই সাথে কেঁদেছে কোটি কোটি আর্মিরা। জীবনে বড় হওয়ার জন্য বাবা মায়ের সাপোর্টটা খুবই দরকার। যখন সেই বাবা মাই ভুল বোঝে তখন যেন অর্ধেক স্বপ্নটাই ভেঙে চুরমার হয়ে যায়। যেমনটা হয়েছিল জেহপের সাথে। তার বাবা কখনো তার ড্রিমকে সাপোর্ট করতো না, কখনোই চাইতো না যে জেহপ একজন সিঙ্গার বা কেপঅপ আইডল হোক। তার বাবা চাইতো সে বড় হয়ে ভালো কোনো জব করুক, কিন্তু কোনো বাধাই আমাদের জেহপকে আটকে রাখতে পারেনি। আজ সে বিখ্যাত কোরিয়ান ব্যান্ডের বিটিএসের মেম্বার। আজ সে একজন সফল ডান্সার, র্যাপার, সিঙ্গার, সংরাইটার। কিন্তু জিহপের বাবা পরবর্তীতে ঠিকই তার ভুল বুঝতে পেরেছিলেন। তার 21তম বার্থডের দিন জিহপের বাবা তার সব ভুল বুঝতে পারেন আর জিহপকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান। আর সেই মুহূর্তে জিহপ নিজেকে সামলে রাখতে পারেনি। ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেলেছে সে। সব থেকে চুপচাপ ছেলেটা যখন অতীতের কিছু কথা মনে করে অজান্তেই কান্না করে ফেলে। ছোটবেলার যখন জিনের মা তাকে পাশের বাড়ি আন্টি ছেলেমেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে কথা শুনিয়ে বলতো, দেখ তুই ওর মতো হতে পারিস না, ওরা কত ভালো ঠিক মতো পড়াশোনা করে, মায়ের কথা শোনে, আর তোকে নিয়ে আমি পারলাম না। ছোট্ট জিনের মায়ের নিত্যদিনের এরকম আন্টির ছেলেমেয়েদেরকে নিয়ে কথা তার পেটে হজম হতো না। তাই সে তখনই প্রতিজ্ঞা করে যে বড় হয়ে সে এমন কিছু করে দেখাবে যাতে তার মাও সবার সামনে মাথা উঁচু করে ছেলের প্রশংসা করতে পারে। আর আজ সত্যি জিন তার প্রতীক রক্ষা করতে পেরেছে। সে তার বাবা মায়ের মাথা উঁচু করতে পেরেছে। আজ তার বাবা মা তাকে নিয়ে গর্ববোধ করতে পারে। আজ আর মা তাকে বলে না অন্য ছেলে মেয়েদের মতো হতে, অথচ আজ জিনের মা অন্য ছেলেমেয়েদেরকে বলে নিজের ছেলের মতো হতে। সবথেকে স্ট্রং মাইন্ডের মানুষটি যখন কান্না করে ফেলে সেই ব্যাপারটা যেন একদমই মেনে নেওয়া যায় না। সেদিন স্টেজে দাঁড়িয়ে কেঁদেছিল আরএম। তবে এটা কোনো কষ্টের কান্না নয়, এটা যেন সফলতার কান্না। একটা সময় ছিল যখন কেউই বিশ্বাস করতো না যে বিটিএস এত বেশি সফলতা অর্জন করতে পারবে। তাদের ওপর কারোরই আস্থা ছিল না। মানুষেরা বলতো ওদের দ্বারা কিছুই হবে না। আজ তারা সেসব মানুষের ভুল ভেঙে বিশ্ব দরবারে নিজের টিম ও দেশের মাথা উঁচু করতে সক্ষম হয়েছে। আজ তারা স্বপ্নকে ছুঁতে পেরেছে। এগুলো বলতে বলতে নিজের অজান্তেই কান্না করে ফেলে বিটিএসের সবথেকে স্ট্রংগেস্ট পার্সনটি। আর এই কান্না দেখে কেঁদে ফেলেছিল বিটিএসের সকল মেম্বার্সরা। সুগার কান্না যেন থামছিলই না। তাদের সাথে কেঁদেছে সেখানে উপস্থিত থাকা সকল বিটিএস আর্মিরা। সারাক্ষণ হাস্যরসে সবাইকে মাতিয়ে রাখা ছেলেটি যখন স্টেজে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, সে যেন কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। সারাক্ষণ হাস্যরসে মেতে থাকলেও মানুষটা কিন্তু খুব সেন্সিটিভ। অল্পতেই কান্না করে ফেলে, আবার অল্পতেই হাসে। এরকম মানুষগুলোর মনটা হয়ে থাকে কাচের মতো স্বচ্ছ। জিমিন হচ্ছে এমন একটা মানুষ যে সে খুব ছোটোখাটো ভুল করলেও সেটার জন্য প্রচুর গিল্টি ফিল করে। সে সবসময় চেষ্টা করে যেন কোনো স্টেপে তার ভুল না হয়। তারপরও যখন মাঝে মাঝে গান কিংবা ডান্সের কোনো স্টেপে ভুল হয়ে যায়, সেটা নিয়ে সে খুব বেশি গিল্টি ফিল করে। সে এতটাই গিল্টি ফিল করে একদম সে কান্না করে ফেলে। যাই হোক, ভুল তো মানুষের হয়েই থাকে। এই ছোটোখাটো ভুলগুলো আর্মিদের কাছে কোনো ব্যাপারই না। মানুষের জীবন তো নদী স্রোতের মতোই প্রবহমান। সময় মানুষকে একবার হাসায়, কখনো আবার কাঁদায়। এমন কোনো মানুষ নেই যার পুরো জীবনটাই আনন্দে কেটেছে, কিংবা এমন মানুষও খুঁজে পাওয়া বিরল যার জীবন সবসময় কান্না করে অতিবাহিত হয়েছে। আনন্দ বেদনার সব মিলেই মানুষ। বিটিএসের সবথেকে ছোট্ট সদস্য হয়েও এতটা সফলতা অর্জন করা কিন্তু সহজ ব্যাপার ছিল না। গ্রুপের আইকন মেম্বার এবং মেইন ভোকালিস্ট হওয়ায় সবথেকে বেশি চাপটাও কিন্তু তাকেই সহ্য করতে হতো। এই কারণে প্রায় সময় আমাদের ছোট্ট রাজাকে কাঁদতে দেখা যায়, হোক সেটা সফলতার কান্না কিংবা বেদনার। ভাগ্যের নির্মম পরিহাসে কালো ছায়া নেমে এসেছিল ভিয়ের জীবনেও। সেদিন ভিয়ের ঠাম্মা মারা যায়।
অথচ সেই ভি কোনোভাবেই যেন মানতে পারছিল না যে তার ঠাম্মা আর কখনো ফিরে আসবে না। তার ঠাম্মা সবসময় তাকে বাবা মায়ের মতোই ভালোবাসতো এবং তার ঠাম্মাই ছিল একমাত্র পার্সন যাকে সব কিছু শেয়ার করতে পারতো। যখন ভিয়ের ঠাম্মা মারা যায় তখন ভি পাশে থাকতে পারেনি। সে তার কাজের জন্য ফিলিপাইনে গিয়েছিল। ভিয়ের ঠাম্মা বলে গিয়েছিল সবসময় আর্মিদেরকে ভালোবাসতে। ভি মনে করে তার ঠাম্মা উপর থেকে সবসময় তাকে সাপোর্ট করছে। মানুষরা ঠিকই চলে গিয়েছে, তবে একটা আফসোস যেন রয়েই গেল ভিয়ের। ঠাম্মা সবসময় চাইতো ভিকে টিভিতে দেখতে, অথচ দেখতে পারেনি, তার আগেই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। ভি যখন স্টেজে দাঁড়িয়ে তার ঠাম্মার ব্যাপারে সবাইকে বলতে থাকে তখন তার হাহাকার যেন থামছিল না। তার সাথে কেঁদেছিল অন্যান্য বিটিএস সদস্যরাও, কেঁদেছে স্টেজের বাইরে থাকা সকল আর্মিরা। তো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।